তারপরে আর কি করা দেখতে পাচ্ছেন এই তো বললাম ছবি তোলা যায় না ভিডিও করা যায় পিঠা এটা উৎসব হচ্ছে হচ্ছে চকলেট সেটি কেক, চকলেট স্লাইস। এটা হচ্ছে কেক পকেট। এটা হচ্ছে ভ্যানিলা অরেঞ্জ মিক্স একটা ফ্লেভার, মাঝখানে হচ্ছে হোমমেড অ্যাপল জ্যাম দেওয়া। এটা হচ্ছে কাপ কেক, এটা ক্রেপ রোল, এটাও কাপ কেক, আর এটা নরমাল বেন্টো কেক। আমার মনে হয় আলহামদুলিল্লাহ ভালো। নববর্ষের পিঠা উৎসব হ্যাঁ, কেমন সাড়া পাচ্ছেন? আ- এটা আসলে আমার বড় ভাইয়ের স্টল, তো ওনাকে আমি হেল্প করতে এসেছি। আমার পার্সোনাল খুবই কাছের একজন বড় ভাই, তো আজকে তাদের সংগঠন থেকে এই পিঠার উৎসবটা করা হয়েছে। আমি ছোট বোন হিসেবে আর কি যতটুকু পেরেছি হেল্প করছি আর কি এখানে। সাড়া পাচ্ছেন কেমন? হ্যাঁ, খুবই ভালো। আমি দেখলাম এখানে, আমার আসলে এক্সপিরিয়েন্স নেই, তো আজকে দেখছি অনেক মানুষ অ্যান্ড মানে তারা এনজয় করছে এই পিঠা উৎসবটাকে। যে যেখান থেকে আসছে স্টুডেন্টস, আমি মনে করি সর্বসাধারণ মানুষের জন্য উন্মুক্ত, তারাও আসছে, এনজয় করছে। পাটি সাপটা আবু, পাটি সাপটা কত করে? পাটি সাপটা 50। এটা একদম ফ্রেশ আপেল, জাস্ট কালকে বানানো যায়। টাকা দিলেন? আপু আমাদের এখান থেকে দুইটা চকলেটের দেন, একটা এখান থেকে দেন। আপু আচ্ছা এইটা না, এইটা দুইটা দেন আগে। আপু আমাকে একটা কাপ দিন। আর হচ্ছে কেমন আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। নববর্ষের পিঠার আয়োজন জি, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা ভালোই লাগছে। ছোটখাটো একটা আয়োজন হলো, খুব মানুষজন আসছে এবং জিনিসগুলো খুব সুন্দর সুন্দর। আমি নিজেও একটা পারচেস করেছি রিং, ভালোই লাগছে এখানে সবকিছু। বিশেষ করে যে গ্রামের যে আয়োজন পিঠার জি জি উৎসব আমরা শহরে দেখতে পাচ্ছি, জি জি মায়ের হাতের পিঠা মিস করেন কি? হ্যাঁ, অবশ্যই মিস করি, কিন্তু এখানে সবাই হোমমেড যেরকম মানে জিনিসপত্র আনছে বা এগুলো ট্রাই করে দেখছি, সবগুলো খুবই ভালো লাগছে। এখন এরকম তো শহরে সচরাচর পাওয়া যায় না। এখন ছোটখাটো একটা আয়োজনের মধ্যে সব এক্সপিরিয়েন্স করছি, এরকম ঠান্ডার আমেজ জমেছে এর মধ্যে। আপু এইদিকে তাকায়। একটু দিকে, হ্যাঁ। তো এইদিকে টাকা মাঝখান না আপু কেমন আছেন? ঠিক আছে রোল। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নববর্ষের এই যে পিঠা উৎসব কেমন দেখছেন? ভালোই লাগতেছে, অনেকদিন পর ক্যাম্পাস খুললো, ক্যাম্পাসে ফিরে আসলাম, উৎসব দেখতেছি। উৎসব হলে তো ভালোই লাগে। এই যে বলছিলেন যে অনেক সুন্দর করে কি যেন বানায় বলছিলেন। ও হ্যাঁ, আমার বান্ধবী কেকের স্টল দিয়েছে, অনেক ভালো কেক বানায়। সবাই এরকম উদ্যোগী হয়ে উঠুক, সবাই বিজনেস করুক, সবার ভালো হোক। গ্রামের কোনো সাদৃশ্যতা কি এই স্টলে পেয়েছেন? না পাইনি, পিঠা খেয়েছেন এখানকার? আমি মাত্রই আসলাম এইখানে, তো দেখছি স্টল ঘুরতেছি, ভালোই লাগতেছে। এখন গ্রামের সাথে শহরে পাবো না, কিন্তু তারপরেও ভালোই লাগতেছে। পিঠা উৎসবে সব জুয়েলারি দোকান দেখা যাচ্ছে, আসলে এটা কিরকম ব্যতিক্রম না? এইটা একটু দৃষ্টিকটু যে পিঠা উৎসবে তেমন পিঠার স্টল নেই। আশা করি পরবর্তীতে তারা এটা ঠিক করে নেবেন বা কিছু একটা করবেন।
কেক দেখে তো বুঝতে পারছেন শেষ সব। কেমন বিজনেস হচ্ছে আপনার এখানে? এটা তো সিক্রেট, বলা যাবে না। আপনার কাছে কোন আইটেমটা আছে যেটা মানুষকে আরো বেশি ইন্টারেস্ট করতে পারে? আমার কাছে যা আছে সবই আসলে ইন্টারেস্টিং, মানে যে আইটেমগুলো এনেছি গতানুগতিক যে কেকগুলো বানানো হয়, আমি আসলে এই ধরনের কেক বানাইনি, অন্য ধরনের আপনি দেখতে পারবেন সবই একটু ডিফারেন্ট। তো এগুলাই মনে হয় মানুষকে বেশি আকৃষ্ট করেছে। কেমন সারা পাচ্ছেন মানুষের সাথে? খুবই ভালো। এমন কোন নতুন কাস্টমার আছে যেটা আপনাকে বেশি আনন্দিত করছে আপনার খাবার খেয়ে? এমন কিছু? সবাই তো নতুন কাস্টমার, সবাই ভালো রিভিউ দিচ্ছে, ভালো লাগছে। আচ্ছা আপু, আপনাকে হেল্প করে কি? আমার হাজব্যান্ড। ভাইয়া কেমন বানায়? হ্যাঁ, ভাইয়া কেমন বানায়? ভাইয়া পিঠা বানাতে পারে না, কেক বানাতে পারে না, ও জাস্ট আমাকে ডেকোরেশনে হেল্প করে, তারপর আমি যখন যেটা চাই ওইটা এনে দেয়। দেখা যায় ও আমার বাজারগুলো করে দেয়, কেকের বাজার যত আছে সব। এই কি কি পাওয়া মানে তৈরি করতেছেন এখানে, কি কি আছে? আজকে ছিল হচ্ছে ক্রেপ রোল ছিল, তারপর কেক পকেট ছিল, ওভারলোডের চকলেট কেক ছিল, তারপর হচ্ছে ভ্যানিলা প্লাস অরেঞ্জ একটা ছিল, কিছু কাপকেক ছিল। এই কোনটা চাইতে বেশি? প্রায় সবই তো সেল হয়ে গিয়েছে। আমরা আসার পর মনে হয় না, আসার পর না। আচ্ছা আমরা একটু পরে আইসা এই সবাই মিলে আইসা পরে কিনতে লয়ে যান নাকি বাকি থাকি। এই বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায়রা। একটু শুরু থেকে বলতেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পায়রা চত্বরে পিঠার উৎসব আয়োজন হতে যাচ্ছে। সেই সংবাদ পেয়ে আমি এখানে অংশগ্রহণ করলাম। এখানে এসে দেখতে পারলাম অনেক লোকজন, আমার কাছে খুব ভালো লাগলো। আমরা আমাদের যে আইটেম আছে এই আইটেম নিয়ে আমরা এখানে দোকান বসাইলাম। সেই আইটেমের মধ্যে আমাদের আছে মালাই চপ, ডিমের পুটিন, ডাবের ঝাল পুলি, মিষ্টি পুলি, এইগুলি আমাদের তৈরি হচ্ছে। হ্যালো, এটার মূল্য হলো 20 টাকা, মুখ পাকন 20 টাকা, ডাবের পুটিন 50 টাকা, 40 টাকা, মালাই চপ 50 টাকা, দুধ পুলি, ডিমের পুটিন, ঝাল পুলি, মিষ্টি পুলি, এইগুলি আমাদের পিঠা। এই যে আমাদের পিঠার প্রতিষ্ঠানের নাম হলো নাবিলা পিঠাঘর। এই যে উনি ম্যাডাম উদ্যোক্তা, সেই এগুলো উৎপাদন করে এবং আমরা এগুলি সেল করি। পুরো খাবার ফ্রেমের মধ্যে ঢুকে গেছে।